এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। এই ভিডিওটাও যদিও রবিবারের, কিন্তু সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছিল না। সো যাই হোক, চলো একদম প্রথম থেকে শুরু করি। রবিবার দিন কিন্তু রেডি হয়ে নিয়েছে আমি, পোলো আর পোলোর বাবা। আমরা যাবো বনগাঁয়। কেন সেটা তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গিয়ে পোলোকে মাসির বাড়ি রেখে সোজা চলে গেছি যেই কাজের জন্য বনগাঁয় আসা সেখানে যাব বলে। যেতে যেতে কিন্তু রাস্তায় দেখো সাহাপাড়ার মাঠে কিন্তু স্টার্ট হয়ে গেছে পুজোর প্যান্ডেল। তো পুজোর প্যান্ডেল, লাইটিং এগুলো দেখতে দেখতে আমরা সোজা চলে গেছিলাম রামনগর রোডে একটা স্যালনে। এখন কিন্তু বনগাঁয় প্রায় ট্রেন্ডিংয়ে চলছে বলা চলে টু ক্লাসিক এই ইউনিসেক্স স্যালনটা। সত্যি কথা বলতে আমি এবছর পুজোয় কিছুই করাবো না ভেবেছিলাম, কিন্তু কি করব, পুজো আসলেই মনটা মনে হয় বান্দরি থেকে একটু সুন্দরী হয়ে যায়। তো সেই কারণে জেনি আমাকে বলল যে তুই টু ক্লাসিকে চলে যা। তো ওর কথা মতোই কিন্তু আমি এখানে এই প্রথমবার চলে আসি। এসেই তো দেখলাম যে ভেতরে কাজকর্ম হচ্ছে। যেহেতু আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা ছিল, সেই কারণে কিন্তু আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তোমরা চাইলে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে অবশ্যই আসতে পারো, তাহলে তোমাদেরও ওয়েট করতে হবে না। আর সত্যি কথা বলতে এখানে এসে ফার্স্টে যখন আমাকে শ্যাম্পু করাচ্ছিল, অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় প্রতিদিন যদি কেউ আমাকে ঠিক এইরকমভাবে একটু শ্যাম্পু করে দিত, অ্যাকচুয়ালি প্রচণ্ড কুড়ে হলে যা হয়, দেন শুরু হয়ে যায় আমার হেয়ার ট্রিটমেন্ট। আমি কিন্তু বোটোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো তোমরাও কিন্তু চাইলে এখানে নিজেদের সুন্দর করে সাজানোর জন্য চলে আসতে পারো। সত্যি কথা বলতে আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। না না, আমি কোনো প্রমোশন করছি না, আমি একদম জেনুইন রিভিউটাই তোমাদেরকে দিচ্ছি। আর এদিকে ট্রিটমেন্টটা কিছুটা কমপ্লিট করার পর আমাকে 1 আওয়ার ওয়েট করতে বলা হয়েছিল। সো আমি তখন বোর হচ্ছিলাম, তো জেনি আর কুলদীপকে আমি ডেকে নিয়েছিলাম। আর সানি তো আমার সঙ্গেই গেছিলো। ভেবো না ও সবসময় আমার সঙ্গে ঘোরে বলে ওর কোনো কাজ নেই, সেটা নয়। আমরা বড়বউয়ের থেকে ফ্রেন্ড বেশি, যারা জানে তারা জানে। সো যাই হোক, তারপর কিন্তু আমাদের ইভিনিংয়ে চা আর কফি অফার করা হয়েছিল। চা আর কফিটা তো খেতে খুবই সুন্দর ছিল। সত্যি কথা বলতে এখানে আমরা ট্রিটমেন্ট করাতে গেলে, এখানে না যে কোনো স্যালনই 5 থেকে 6 ঘন্টা মিনিমাম টাইম তো লাগবেই। আর সেখানে যদি মানুষগুলো একটু ফ্রেন্ডলি বা কোঅপারেটিভ না হয় না, তাহলে প্রচণ্ড অসুবিধা হয়। আমার তো অ্যাটলিস্ট হয়, তোমাদের কার কার এরকম হয় আমাকে প্লিজ জানিও। আর এখানকার প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো আর খুবই ফ্রেন্ডলি। স্পেশালি শুভ্র আর শুভ্রর ওয়াইফ ঈশা, এদের তো কোনো তুলনাই নেই। সো যাই হোক, আমি এখানে যখন আমার স্ট্রেটনার টানা হয়, আমার প্রত্যেকবার মনে হয় যে এরা মনে হয় আমার চুলগুলো পুড়িয়ে দেবে। তখনও ঠিক সেমই মনে হচ্ছিলো। আর এইদিকে দেখো, শুভ্র তো খুবই আনন্দ পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি গেছি বান্দরি থেকে সুন্দরী হতে। আর এর জন্য নিজের পকেট হালকা করে, শুভ্রর পকেট গরম করে আমরা আসবো বাড়ি। তো রাত প্রায় 11:30 ওভার হয়ে গেছিলো তখন। আমাদের কিন্তু ওরা ডিনারও দিয়ে দিয়েছিল। তো সেটা আমরা একটুখানি খেয়ে চলে আসি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি না, কারণ আমার হেয়ার কালার করানো বাকি। যেহেতু পোলোকে বাড়িতে রেখে এসেছি, তো সেই জন্য রাত হয়ে গেছিলো। আমি পরের দিন যাব হেয়ার কালার করাতে। আফটার কালার তোমাদের সঙ্গে আমি পুরো লুকটা শেয়ার করে দেবো। সো ফাইনালি আমি পরের দিন কিন্তু চলে যাই হেয়ার কালার করাতে। তো দেখে নাও তোমরা কেমন লাগছে আমার চুলের কালারটা, তোমরা জানিও। আফটার কালার করার পর ঠিক এরকম এসেছিলো লুকটা। আমি তো ভীষণ ভীষণ স্যাটিসফাই। মানে সত্যি আমি ভাবিনি যে আমার চুলে এত সুন্দর একটা কাজ হবে। তো এখানে ফটো সেশনটা চলছিল, সেটাই ভিডিও করা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যারা যারা এখনও আসোনি বা ভাবছো কোথায় যাবো, আমি বলবো চোখ বন্ধ করে টু ক্লাসিকে চলে এসো। ভীষণ ভীষণ ভালো, খুব স্যাটিসফাই হবে, এটুকুনি বলতে পারি। তো এই ছিল আমার ফাইনাল হেয়ার কালারের একদম ফাইনাল লুক। আমি খুব খুশি। আর তোমরাও এসো, ওদের কিন্তু ডেসক্রিপশানে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। টাটা।